হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান চন্দ্রানী আবার একটা গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। টপিকটা হচ্ছে সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট, মানে যেখানে সোডিয়ামটাকে কম মাত্রায় রাখতে হবে। জানবো যে কোন কোন ডিজিজে আমরা এই ডায়েটটা অ্যাপ্লাই করব, আর এই ডায়েটের মধ্যে আমরা স্পেসিফাইড অ্যামাউন্টসে কোন কোন খাবারগুলো রাখতে পারি আর কোনগুলোকে পুরোপুরি আমাদের অ্যাভয়েড করতে হবে। সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট মানে আমি প্রথমেই বলছি যেখানে সোডিয়ামকে অনেকটা কম নিতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। তো জানি কোন কোন ডিজিজে সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েটের কথা বলতেই যেই ডিজিজটা সবার প্রথমে যে প্রবলেমটা মাথায় আসে সেটা হচ্ছে নাম্বার 1 হাইপারটেনশন, সেকেন্ড কার্ডিয়াক ডিজিজ, ওভারঅল একটা কার্ডিওভাস্কুলার ডিজিজকে বোঝানো হচ্ছে। আর নাম্বার 3 হচ্ছে সিরোসিস অফ লিভার, মানে লিভার সিরোসিস, একদম লিভারের এন্ড স্টেজ বলতে পারেন। নাম্বার 4 হচ্ছে টক্সিমিয়া ইন প্রেগন্যান্সি, নাম্বার 5 নেফ্রাইটিস, নাম্বার 6 হচ্ছে নেফ্রোসিস। এই সমস্ত কটা ডিজিজেই কিন্তু সোডিয়াম আপনাকে কম নিতে হবে। এবার আমি ডায়েটের দিকে যাচ্ছি যে স্পেসিফাইড অ্যামাউন্টসে আপনি কি রাখতে পারেন আর কোন কোনগুলো আপনি নির্দ্বিধায় রাখতে পারেন। সবার প্রথমে বলছি আনসল্টেড সিরিয়ালস আপনি নির্দ্বিধায় ডায়েটে রাখতে পারেন। আনসল্টেড সিরিয়ালস অথবা ব্রেড, মানে সল্টেড জিনিস আপনাকে নেওয়া যাবে না, মানে আর তার সাথে ভেজিটেবলস ফ্রুটস রাখতে পারেন। এবার ভেজিটেবলস ফ্রুটস মানেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোন ভেজিটেবলস ফ্রুটস গুলোর মধ্যে আমার সোডিয়ামের পরিমাণটা কম আছে, সেই ভেজিটেবলস ফ্রুটস গুলো কিন্তু আপনাকে রাখতে হবে। আর স্পেসিফাইড অ্যামাউন্টস আপনি কি রাখতে পারেন, ফিশ, মিট, পোলট্রি, মিল্ক, এগুলো আপনি ডায়েটে রাখতে পারেন। মাছ, মাংস, দুধ এগুলো রাখতে পারেন স্পেসিফাইড অ্যামাউন্টসে। বাদ দিতে হবে পুরোপুরি ডায়েট থেকে কি, সল্টেড বাটার, সল্টেড নাটস, আমরা যে প্যাকেট নাটস গুলো খাই, প্যাকেট নাটস হোক আর যেই নাটস দেখবেন সল্টেড, প্রচুর মাত্রায় নুন থাকছে, লবণ থাকছে, সেগুলো। আর সল্টেড বাটার ডেঞ্জারাস, এই ধরনের ডিজিজ গুলোতে এই সল্টেড নাটস আর সল্টেড বাটার কিন্তু আপনাকে পুরোপুরি ডায়েট থেকে বাদ দিতে হবে। বিভিন্ন ধরনের পিকেলস, চাটনি, পাঁপড়, আচার, এগুলো কিন্তু বাদ দিতে হবে। এগুলোর মধ্যেও প্রচুর মাত্রায় কিন্তু সোডিয়াম থাকে। সোডিয়ামের কথা যখনই মাথায় আসে দেখবেন ডক্টররা বলে দেয় যে আপনি নুনটা কম খাবেন, এবং পেশেন্টদের মাথার মধ্যে গেঁথে যায় আমি তো নুন কম খাচ্ছি, আমি মেডিসিনও নিচ্ছি, তাও কেন আমার এত সোডিয়াম হাই? কারণ তারা ডায়েটিশিয়ানের কাছে কখনোই যায় না, তাদেরকে এডুকেশনটা দেওয়া হয় না যে একটা প্রপার ব্যালেন্স চার্ট মেনটেন করা উচিত। এবং শুধুমাত্র নুন কম খেলেই কিন্তু সোডিয়াম কম হয় না। আমরা দৈনন্দিন জীবনে এরকম অনেক ফুড খাই যেগুলোর মধ্যে কিন্তু সোডিয়াম হাই, এরকম অনেক ভেজিটেবলস আছে যেগুলো সোডিয়াম হাই। দেখা যাচ্ছে আপনি মেডিসিন নিচ্ছেন, কিন্তু আপনি দৈনিক এমন কিছু ফুড, এমন কিছু ভেজিটেবলস, এমন কিছু খাবার আপনি ডায়েটে রাখছেন যেগুলো আপনার বডির যে সোডিয়াম লেভেল সেটাকে হাই করে দিচ্ছে। তাই শুধুমাত্র লবণ কম খেলেই হবে না, ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে এবং একটা প্রপার ব্যালেন্স চার্ট নিতে হবে, কোন কোন খাবারগুলোতে সোডিয়াম কম আছে সেগুলো জানতে হবে। আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে সোডিয়াম কম আছে এরকম ফুড নিয়ে আলোচনা করব। তবে মাথার মধ্যে এটা গেঁথে নিন যে আপনার হাইপারটেনশন হোক বা লিভার সিরোসিস বা নেফ্রাইটিস বা জেনি কার্ডিয়াক প্রবলেম বা প্রেগন্যান্সি টক্সিমিয়া, শুধু লবণ কম খেলেই হবে না, সেই ধরনের ফুডগুলোকে পুরোপুরি ডায়েট থেকে বাদ দিতে হবে বা কমিয়ে আনতে হবে যেগুলো সোডিয়াম রিচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।